Happy birthday, Devda. Happy birthday, Devda. Happy birthday, many returns of the day and দেবদা তোমার সুস্থতা কামনা করি, তোমার ভালো থাকা কামনা করি। এবং দেবদা মানে দেবদা ইজ লাইক মাই দাদা, ঠিক আছে? মানে দেবদা একদম আমার নিজের দাদার মতন। তো সেই মানুষটা সবসময় সঙ্গে থাকা কামনা করি এবং তোমার সাথে যেন মানে তোমার 1% হয়ে বেঁচে থাকতে পারি এবং মানে কেটে যায় যেন, মানে শিখে তোমার থেকে তোমার 1% যদি মানুষ, তোমার মতন 1% মানুষ যদি আমি হতে পারি, আমি যদিও তোমার মতন এত ভালো মানুষ নয়, সত্যি শিখছি তোমার থেকে কী করে ভালো মানুষ হওয়া যায়। তো সেই ভালো মানুষটা যেন আমিও হতে পারি, এটা আশীর্বাদ করো তুমি তোমার জন্মদিনে, কারণ দেবদা আমার থেকে অনেক বয়োজ্যেষ্ঠ। তো যাই হোক, হ্যাপি বার্থডে আবার এগেন ওয়ান্স এগেন, এবং শুভ জন্মদিন। বাংলা, হিন্দি, ইংরাজি সবেতে বলা উচিত আর কি, বলা যেতে পারে। এবং তোমরা ওই যে বলছি যে আমি বারবার এই কথাটা বলে এসেছি, তোমরা বলো মেরি ক্রিসমাস, আমি শুনছি হ্যাপি বার্থডে দেবদা। তো আমার কাছে মেরি ক্রিসমাসের থেকে বেশি ইম্পর্টেন্ট দেবদার জন্মদিন, 25 তারিখ দিনটা আমার কাছে খুব স্পেশাল। এবং সত্যি কথা বলতে কি, আমার ডেভিয়েন্সদের থেকে যা সাপোর্ট পেয়েছি আমি, সেটাকেও আমি এই ভিডিওর ভিতরে আলাদা করে একটা অ্যাড্রেস করে নিলাম, কারণ এই ফ্যান বেসটা ওয়ান অনলি দ্য ফ্যান বেস যেটা আমাকে সব থেকে বেশি সাপোর্ট করেছে। তার কারণ আছে, কারণ ওনারা রিলেট করতে পারে, ইচ অ্যান্ড এভরি দেভিয়ান্স রিলেট করতে পারে। শোনো ভাই, জেনুইনলি ভালোবাসলে না তুমি সেটা রিলেট করতে পারবে যে কেউ। আমি দেবদাকে না দিলসে ভালোবাসি, এবং এমনটা এটা নয় যে শুধুমাত্র মানে মানে ওই মানুষটার সাথে আলাদা একটা কানেকশন, কারণ 18টা বছর আমরা একসাথে রয়েছি বলা যেতে পারে। আমাদের সিলভার স্ক্রিনে এত বছর কেটেছে দেবদার সাথে আমার, এবং এতগুলো বছর দেবদার সাথে মানে 1-to-1 কাজ করে গেছি। তো আমি একটা ছবিও ছেড়েছি, খুব ভালো লেগেছে আর কি, সৃঞ্জয়দা তুলেছিল ছবিটা, আমার ভীষণ ভালো লেগেছে। যে আমার কাজ করার মুহূর্তে একটা ছবি যখন পাওয়া যায়, সেটা আমার ভীষণ ভালো লাগে আর কি। সেটা একটা মানে আলাদা একটা পাওনা আর কি। তো অবশ্যই শুভ জন্মদিন, এখনও 12টা বাজেনি। তো যাই হোক, জাস্ট আমি একবার জাস্ট সেই ছবিটা দেখাতে চাই আমার নিজের পেজ থেকে, মানে আমার নিজের পেজ বলতে আমার নিজের প্রোফাইল, নিজের পেজ, হোয়াট এভার ইট ইজ, সেটা থেকেই ছেড়েছি ছবিটা। তো এই ছবিটা তো রয়েইছে, যেটা দেবদা নিজে বলেছিলেন চলায় তুলে নিচ্ছি। তো এটা আমার ফ্যান মোমেন্ট, এই প্রথমবার দেবদার সাথে এই যে দেবদা আমার কাঁধে হাত দিয়ে ছবি তুলেছে, তো এটা আমার কাছে একটা আলাদা মোমেন্ট। এবং ছবি তোলাটা শুধু মোমেন্ট না, এখন নেটওয়ার্ক আসছে না, দেখাতে পারছি না। ছবি তোলাটা শুধু না, আমি কী করছি সেটাও তোমাদেরকে বলি। আপাতত মানিব্যাগটা অনেক দূরে রয়েছে, তাই মানিব্যাগটা দেখাতে পারলাম না, কারণ মানিব্যাগে রয়েছে হচ্ছে একটা বিল, এবং সেই বিলটা দিয়ে একটা সাংঘাতিক কিছু হতে চলেছে, সেইটা বলতে পারি। তবে এইবার প্রথমবারের জন্য দেবদাকে একটা স্পেশাল গিফট দিতে চলেছি আমি। সেই গিফটটা আমি তোমাদেরকে দেখালাম এখানে, এবং কি আছে এর ভিতরে সেটা দেবদা নিজে খুলে দেখায় যদি কোনো দিন, আমার ভিডিওর ভিতরে দেখায় যদি, তাহলে সেটা দেখতে পাবে তোমরা। আর নাহলে এটা দেবদার পার্সোনাল থাকুক, এটা আমি আর আলাদা করে বলতে চাই না। আচ্ছা, এই মানুষটা গড অফ বাংলা সিনেমা, সিরিয়াসলি খাদান দিয়ে যেটা করলে দাদা তুমি, সত্যি কথা বলছি, বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে দিলে। তো গড অফ বাংলা সিনেমা বলবো না তো কী বলবো। তো এই মানুষটার সাথে গোটা মানে এই যে বেঙ্গল ট্যুরটা হলো, সেই মোমেন্টে জাস্ট আমি কিছু কাজ করেছি, এই যে আমি দাঁড়িয়ে আছি দেখো, আর দাদা হাত মেলাচ্ছেন ফ্যান্সদের সাথে, এবার একটা মুহূর্তের ছবি আমি পেয়েছি, আমার ভীষণ ভালো লেগেছে। প্রচুর দেভিয়ান্সরা মানে সাপোর্টও করেছে সেই ছবিটাকে। এবং সত্যি কথা বলছি, দেবদা না থাকলে হয়তো আজকে এই দৃশ্যটা দেখতে পেতাম না। মানে এই যে এখন কমার্শিয়াল ছবি নিয়ে যে উন্মাদনাটা, গড অফ বাংলা সিনেমা কেন বললাম, সেটাও দেখতে পেতাম না, এবং এই বেঙ্গল ট্যুরও দেখতে পেতাম না। সিরিয়াসলি এটা একটা বেঙ্গল ট্যুরের একটা গোটা জিনিসপত্র দেখতে পেতাম না, মালদা টাউনে রাত্রি 3টের সময় ঢোকাটা দেখতে পেতাম না, এরকম হয়ে থাকতে পারতাম না সিরিয়াসলি। তো যাই হোক, দেবদার জন্য আমার সব কিছু। এবং দেবদা এমন একটা পার্সন না, দেবদা আজকে হয়তো আমাদেরকে ইন্টারভিউ দেন না বা আমাকে ইন্টারভিউ দেন না, এটা নিয়ে আমার একটা আফসোস আছে, একটাই আফসোস আছে। এতদিন ছবি তোলার আফসোস ছিল, এখন একটাই মনে হয় দাদা একবার একটু মানে পাওয়া যায় তোমাকে। আমি জানি তুমি বাংলা সবথেকে বড় সুপারস্টার, যাই হোক আশা করি কোনো না কোনো দিন একদিন পাবো। হয়তো আমি যোগ্য হয়ে উঠতে পারছি না এখন অবধি তোমার সাথে কথা বলার, বাট বাই দ্য ওয়ে এইটা যেটা বলার, এই মানুষটা কিন্তু প্রথম সুযোগ দিয়েছে। এই মানুষটার সুযোগ দিয়েছিল বলে আজকে ইন্ডাস্ট্রিতে দুটো হলেও কিছু না হলেও কিছু করতে পারছে, ইন্ডাস্ট্রির সাথে কাজ করতে পারছে। প্রথম কিন্তু দেবদা রেকগনাইজ করে, দেবদা ইন্টারভিউ দেয় এই নগণ্য ব্যক্তিত্বটাকে, এবং তারপরেই দেভিয়ান্সরা আমাকে চিনতে পারে। তো হ্যাঁ ভাই, আমিও দেভিয়ান্স, আমিও পাগলের মতন দেবদাকে ভালোবাসি, কিন্তু সেটা দেবদা যদি সামনে নিয়ে না আসতো তাহলে অসম্ভব ছিল। আর দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের কথা আমি এইখানে বলতেই চাই, কারণ এই একটা প্রোডাকশন হাউস যেটা আমার নিজের হোম, আমি বারবার বলি অধিকার আছে আমার, এবং আমার একটা নিজের ঘর, আমার ঘর মনে হয়, ঘর বাড়ি মনে হয়। জাস্ট আমি সিরিয়াসলি বলছি, মানে এত ভালোবাসার জায়গা আছে আমার এইখানে।
আমার কিছু হলে আমি ফোন করে বলি দাদা আমার এটা কিন্তু চাই, দাদা আমার এটা কিন্তু লাগবে। ওদেরও তাই, আমি যদি কোনো ভুল করি তারা সঙ্গে সঙ্গে আমাকে বলে। তো একটা অদ্ভুত দাদা ভাইয়ের সম্পর্ক রয়েছে, আর দেবদার সাথে তো রয়েছে। এবং ডিটিএসের যে মানে বিষয়, সেখানেও আমি বলি ডিটিএসের মানুষজনরা কতটা সাপোর্ট করে প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরিবডি। তোমরা জাস্ট এবারের ফ্যান শোটা দেখে এসো, সেখানে ক্রেজিনেসটা দেখে এসো, সেখানে সবাই আমার সাবস্ক্রাইবারের কামনা করছে। মানে আর কি বলবো, আমি অনেক কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি জানো তো এই কয়েকদিনে। এবং দেবদা এই পার্সনটাকে, এই মানুষটাকে আমি খুব কাছ থেকে দেখেছি, কাছ থেকে চিনেছি। এবং আমি দেখেছি যে সুপারস্টার কাকে বলে। আমি গোটা বাংলায় তো এই মানুষটার সাথে ঘুরেছি, তাই ক্রেজ কাকে বলে। একটা পেট্রোল পাম্পে দাঁড়ালে, পেট্রোল নিতে দাঁড়াচ্ছে তো, ধরো রায়গঞ্জ থেকে শিলিগুড়ি যাচ্ছে, আমরা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম। আমি এই কথাটা তোমাদেরকে জাস্ট বলতে চাই, একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম, সেই পেট্রোল পাম্পে মিনিট খানেকের ভিতরে একটা ভিড় হয়ে গেল। কোথা থেকে লোক এলো, কীভাবে খবর পেলো, আই ডোন্ট নো। বাট একটা সুপারস্টার, সে জাস্ট মানে কী বলবো, কোথাও যেতে পারছেন না, হাঁটতে পারছেন না, এবং একটা সুপারস্টার যে জাস্ট গাড়ি নিয়ে দাঁড়িয়েছেন একটু খেতে, সে খেতেও পারছেন না, সেখানে পুরো কাতারে কাতারে লোক হয়ে যাচ্ছে। সেই দৃশ্য আমার চ্যানেলে অলরেডি শর্টসে রয়েছে, তোমরা দেখেছো যে খেতে গেছেন মানুষটা, খেতে বসেছেন একটু, সেখানে এত লোকের ভিড়, এত মানুষের ভালোবাসা। হয়তো এই কারণেই দেবদা তোমাকে এত এত মানুষ ভালোবাসে, এবং ভালো মানুষ দেবদাকে সবাই ভালোবাসে। আমি বারবার বলছি, সিলভার স্ক্রিনের দেবদার আমি ফ্যান ছিলাম, কিন্তু আজকে আমি মানুষ দেবদার ফ্যান। কেন বলো তো? এই একটা মানুষ আমার নাম কোনো দিন, একে তো বেঙ্গল ট্যুরই কেউ করেনি কোনো দিন, তো এটা ফার্স্ট টাইম। এবং শিলিগুড়িতে গিয়ে, শিলিগুড়ির ওই ম্যাসিভ অডিয়েন্সের সামনে, শিলিগুড়িটা যেহেতু লাস্ট ডে ছিল, দেবদা ওখানে মাইকে আমার নামটা নিলেন আমার নামটা, সিরিয়াসলি উনি আমার নামটা নিলেন। আর এর থেকে বড় পাওনা আমার মতন নগণ্য ইউটিউবারের কাছে কী হতে পারে? আমি একটা সামান্য ছোট্ট ইউটিউবার, খুবই সামান্য ছোট্ট একটা ইউটিউবার, এবং আমি না খুব ভালোবেসে এই মানে এই বেঙ্গল ট্যুরটা করতে চেয়েছিলাম। যখন শুরু করেছিলাম, মানে আমাকে, আমার যারা কাছের মানুষ রয়েছেন, বা আমার যারা দেবদারই যারা ফ্যান্সরা রয়েছেন, দাদা তুমি কীভাবে করবে এটা অসম্ভব, এই পাগলামিটা করতে যাও না। আমি বলেছিলাম যা হয়ে যায় যাক, আমি ভাই বেঙ্গল ট্যুরে আছি, এবং আমি একটা লোকেশান দুর্গাপুর বাদ দিয়ে ইচ অ্যান্ড এভরি লোকেশানে গেছি, ইচ অ্যান্ড এভরি লোকেশান বেঙ্গল ট্যুরে। এবং সাপোর্টও করেছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। আর আমি এটা পেরেছি দেবদা, তোমার মতন। আর আমি একটা জিনিস মানি, আমি কতটা, দেবদা একটা কথা বলতেন অনেক দিন আগে, আমি কতটা ট্যালেন্টেড আমি জানি না, দেবদা বলতেন, কিন্তু আমি খুব পরিশ্রম করে সেই জায়গাটা অর্জন করতে চাই। আমিও সেম কথাটাই বলি, আমি কতটা ট্যালেন্টেড আমি জানি না, আমি কোনো রিভিউয়ার বলে আমি মনে করি না আমি নিজেকে, আমি একটা সাধারণ দর্শক, কিন্তু আমি পরিশ্রমটা করতে চাই দাদা, তোমার মতন পরিশ্রম করতে চাই। আর এই মানুষটাকে না, সিরিয়াসলি বলছি, দিল থেকে খুব ভালোবাসি। এই মানুষটার সব কিছু আমার খুব ভালো লাগে, এবং করছেও তো। দেখো না, এই মানুষটাই তো সব থেকে বড়ো। আজকে তুমি ঘরে ঘরে, বাংলার ঘরে ঘরে সব থেকে বড়ো ফ্যান ফলোয়িং যদি কারোর দেখে থাকো, সেটা দেবদার। কারণ এই মানুষটা সব কিছু হাসিল করেছে। এতদিন লোকে বলতো প্রজাপতি দিয়ে ব্যবসা দিচ্ছে, এখন লোকে বলছে খাদান দিয়েও সালা ব্যবসা দিচ্ছে। ভাই এই লোকটা তো আলাদা লিগেল লোক, এই মানুষটা আলাদা লিগের। এবং মানুষটার সাথে যারা একটু ওঠা বসা করেছে, একটু ঘুরেছে, একটু বেরিয়েছে, এই মানুষটা না প্রত্যেকটা মানুষের খেয়াল রাখে, এবং এটা দেবদা করেন। দিস ইজ দেবদা, সিরিয়াসলি বলছি। তাই মানে আমি জানি না, এটা মানে আমি তো ওনার মতন দ্য লিভিং লেজেন্ড, আমার মনে হয় এখন উনি বাস্তব জীবনে দ্য লিভিং লেজেন্ড। তো লিভিং লেজেন্ডকে এই নগণ্য গিফট দিয়ে ছোটো করা হবে কিনা আমি জানি না। মানে আমার যা সামর্থ্য ছিল আমি সেটা দেওয়ার চেষ্টা করলাম, সেটা দিয়ে একটা চেষ্টা করলাম যে একটা প্রাইসলেস গিফট দেওয়ার। কারণ ওনার মতন মানুষকে আমি কী গিফট দিতে পারি, জাস্ট আমি চেষ্টা করলাম। এবং তার সঙ্গে অবশ্যই আমি কেক নিয়ে যাচ্ছি। হ্যাঁ, এবার আমি কেক নিয়ে যাচ্ছি, এবং এবার একটু কেকের সাইজটা বড় হয়েছে, একটু সামথিং স্পেশাল। তো সেই জিনিসটা হচ্ছে, কারণ এই মানুষটাকে আমি জান থেকে ভালোবাসি। এবং ওই যে বললাম, চোখ ফুটে থেকে তোমার জন্য সিনেমা দেখা গুরু, তোমার জন্য সিনেমা দেখা। সিনেমা কী জিনিস তোমার জন্য দেখতে শিখেছিলাম, তোমার অ্যাকশানে আমরা নেচেছি, তোমার কান্নায় আমরা কেঁদেছি। তোমায় যদি কেউ বলতো, যে আমাকে ছোটোবেলায় যদি কেউ বলতো যে পাগলু নাচ, আমি নাচতাম, বিনা মানে লোকে আমাকে নিয়ে খিল্লি করলেও আমি নাচতাম, শুধু তোমার জন্য। তোমাকে নিয়ে যদি কেউ খিল্লি করতো, তাকে গিয়ে মেরে দিতাম, সে আমার থেকে বয়োজ্যেষ্ঠ হলেও। সিরিয়াসলি এই জামানা থেকে আমি উঠে এসেছি। আমাদের যুগে মোবাইল ছিল না, আমাদের যুগে সাউথ ছিল না, আমাদের যুগে কোনো বলিউড ছিল না, আমাদের যুগে ছিল শুধু দেবদা ছিল। এবং দেব কোয়েল জুটি হোক, সেটা পুরনো ছবির গান হোক, সেটা সঙ্গীত বাংলা হোক, সেটা মানে কী বলবো, একটা অদ্ভুত পাওনা। এবং কেউ যদি একবারের জন্য দেবদাকে নিয়ে কিছু বলতো, আজকে আমি ভাবি আমি কতটা ম্যাচিওর হয়েছি, কত মানে কন্ট্রোল হয়ে যাই। সবাইকে বলি যে আরে রিল্যাক্স ভাই, দেবিয়ান ইচ অ্যান্ড এভরি দেবিয়াসদেরকে বলি রিল্যাক্স ভাই, দেবদাকে নিয়ে বলছে তো কী হয়েছে, একটু ঠান্ডা থাকো। দেবদা ফ্যামিলি নিয়ে ব্যস্ত ছিল বলে কী হয়েছে, অ্যাকশনটা ভুলে গেছে, ওটা আমারই কাজ। তো এই যে দেবদা করতো, তো সিরিয়াসলি আমি বলছি, আমি তখন অ্যাকশন করতাম, লিটারেলি মারধর করতাম লোককে, যে দেবদাকে নিয়ে বলছে।
মানে এটা হয়েছে। আর সেই মানুষগুলো প্রত্যেকে আজকে দেব ফ্যানে কনভার্ট হয়েছে। বিশ্বাস করুন না, যারা দেবদাকে ও মধু বলে ট্রোল করেছে, আমার মধু বেশ্যা নয় বলে ট্রোল করেছে, সেই মানুষগুলো আমাকে ফোন করে করে বলে, আমার বাড়ির সামনে এসে বলে, আমাকে নিজে এসে বলে যে প্লিজ একটা দেবদার সাথে দেখা করিয়ে দে ভাই, একটা দেবদার সাথে দেখা করিয়ে দে। কী বলবে? যাই হোক, একটা মানুষ যুগের পর যুগ আনন্দ দিয়ে গেছে, একটা মানুষ নতুন যুগের সূচনা করেছে খাদানের মাধ্যমে। খাদের মতন ছবি আরও করো দাদা, তোমার জন্মদিনে একটাই উদ্দেশ্য, আমার একটাই কথা বলার, খাদের মতন ছবি আরও করো দাদা। হ্যাঁ, আমি স্বার্থপর হয়েই বলছি, যেরকম চিরঞ্জিতবাবু স্বার্থপর হয়ে বলছেন, সেরকমভাবে আমিও স্বার্থপর হয়ে বলছি। আমরা যারা বাংলা ছবির সাথে বেঁচে আছি, বাংলা ছবি নিয়ে বেঁচে আছি, আমাদের দরকার কমার্শিয়াল ছবি। তাই খাদের মতন ছবি আরও করো দাদা, এবং তার সঙ্গে সঙ্গে অবভিয়াসলি মানে বড় মাস কমার্শিয়াল ছবি করো, যাতে মানুষ জাস্ট সেলিব্রেট করতে পারে। সেলিব্রেশনের ছবি চাই দাদা। চলো বন্ধুরা, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আর চলো দাদা, আবার নতুন কোনোভাবে দেখা হবে। আর নতুন বছরও পড়তে যায়, আরও বড় কিছু করো দাদা। অ্যান্ড এগেন হ্যাপি বার্থডে দেবদা। খুব 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 ভালো থেকো। চলো বন্ধুরা, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।